السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথমেটিক্স যে ম্যাথ করছিলাম তার দ্বিতীয় পার্ট, তো দেরি না করে সরাসরি আমরা আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। 6 নম্বর কোশ্চেন আজকে আমরা করব। এখানে কি বলছে? The working of efficiency of A and B completing a piece of work is in the ratio 3:4. তার মানে 3:4, এটা কি এফিসিয়েন্সিটা দেওয়া আছে। The number of days to be taken by them, এবং যত দিন কাজ হয়েছে সেগুলো নেওয়া হয়েছে। টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইল বি ইন দ্য রেশিও, এই রেশিওর মধ্যে সেই দিন মজুদ রয়েছে। তো এখানে কি দেওয়া রয়েছে? এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি 4। ঠিক আছে, তাহলে আমরা এলসিএম এমন একটা দেব যেটা আমরা এলসিএম, এর রেশিও কত পাই? 3 পাই, আর বি এর ইউনিট আমরা 4 পাই। এর ইউনিট 3 এবং বি এর ইউনিট 4। তাহলে 12 দিয়ে যদি করে দিই, ঠিক আছে, এমন সংখ্যা দিতে হবে যাতে করে এ সংখ্যাকে, মানে 12 সংখ্যাকে 3 এবং 4 2 দিয়ে ভাগ, মানে দুটোর সংখ্যা দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা এলসিএমে দিতে হবে। তাহলে আমরা নাম্বার অফ ডেজ, ধরেন 12কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4, তাই না? তার মানে এ একটা কাজ 4 দিনে কমপ্লিট করছে। ঠিক আছে, 4 ডেজ, আমরা ডেজ পেয়ে গেলাম। এখানে ডেজেরই রেশিও চেয়েছে, তাহলে 3 4 12, আর এখানে 4কে যদি 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3, তাহলে এক্স্যাক্ট রেশিও যেটা পেলাম 4:3, আর এটাই হচ্ছে উত্তর। ডেজের আর কি রেশিও চেয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 4:3। পরবর্তী কোশ্চেন দেখেন, 5 men can prepare 10 days, সরি এখানে 10 টয়েস হবে, ডেজ নট, এটা 10 টয়েস। ঠিক আছে, 5 men can prepare 10 টয়েস, মানে 5 জন মানুষ 10টা পুতুল তৈরি করতে পারে। কয় দিনে? 6 দিনে। ক ঘন্টা লাগে দিনে কাজ করতে? পার ডে 6 ঘন্টা করে কাজ করে। দেন ইন হাউ মেনি ডেজ, তো কত দিনে ক্যান 12 জন মানুষ প্রস্তুত করতে পারবে 16টা টয়েসকে 8 ঘন্টা যদি দিনে কাজ করে? তো এই নিয়মে আমরা করব। বাই এখানে টয়ের সংখ্যা আর এখানে টয়েস হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন তাহলে M1 মানে ম্যান, ঠিক আছে, আর D1 মানে ডেজ, D1, H1 মানে আওয়ার্স, 6 আওয়ার, H1। এদিকে M2 মেন, আর ডেজ এখানে দেওয়া নেই, ডেজটা আমাদেরকে বের করতে হবে, তা আওয়ার্স H2টা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে 10 টয়েস যেটা আছে এটা ডেজ না বরং টয়েস, এটা বাই হয়ে যাবে, আর এদিকে 16 যেটা টয়েস আছে এটা নিচে বসে যাবে। তো এইভাবে আমরা করব। তাহলে বসাই, 5 ইন্টু 6 ইন্টু, এটা টয়েস কিন্তু, ঠিক আছে, 6 ইন্টু 6 বাই কটা পুতুলের কথা বলা হয়েছে? 10টা, 10 সমান 12 ইন্টু 8 ঘন্টা, ডেটা দেওয়া নেই, আমাদেরকে বের করতে হবে, বাই 16। এবার কাটাকাটি করে দেন, 16কে 8 দিয়ে কাটলে 2, 12কে 2 দিয়ে কাটলে 6 পেয়ে গেলেন। ঠিক আছে, এদিকে 5 দিয়ে 10কে কাটলে 2, এর কত পেলেন? 6কে 2 দিয়ে কাটলে 3। ঠিক আছে, 3 6 18, এদিকে 18 আর এদিকে 6D। ঠিক আছে, তাহলে এদিকে 18 পেয়েছিলেন আর ওদিকে 6D। তো দুটোকে একদম সমানের এপারে ওপরে নিয়ে চলে আসেন, সংখ্যাটাকে সমানের ওই পারে দিয়ে দেবো, 6D সমান 18। তাহলে দিন সমান সমান আমরা কত পাবো? 18/6, মানে 3 ডেজ। অপশন হচ্ছে সি, অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
সর্বশেষ কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক 18 ডেজ, এ এবং বি দুজনে মিলে যদি একটা কাজ কমপ্লিট করতে পারে, মানে এ প্লাস বি কয়দিনে কাজ করছে, 18 দিন, ডেজ। তারপর এ এবং সি, এ এবং সি কাজ করছে 12 দিন, বি প্লাস সি কতদিন, 9 দিন। এটা যদি এলসিএম বের করি 18, 12, 9, তাহলে 2 দিয়ে কাটলে 9, 6, 9, 3 দিয়ে কাটলে এদিকে চলে আসবে 3 থেকে 9, 2, 3, ঠিক আছে। আবার 3 দিয়ে কাটলে কত আসছে, 1, 2, 1, তবে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, এলসিএম আসছে 36, এলসিএম আসছে 36, এলসিএম কত আসছে, 36 আসছে। তাহলে এর এলসিএম হচ্ছে 36, এফিসিয়েন্ট। এ বি দুজন মিলে কটা কাজ করছে, আর 36কে 18 দিয়ে ভাগ করলে 2, এসি 12, মানে 12কে 36কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, আর বিসি 9, তার মানে কি 4 9 36। তাহলে আমরা এ প্লাস বি সমান সমান ইউনিট কত পেলাম, 2। তার মানে কি এ একটা কাজ করছে একটা ইউনিট, আর বি একটা কাজ, তাহলে বি এর একটা ইউনিট পেয়ে গেলাম। তারপর এ সি পরেরটা সমান 3টে পেলাম, তার মানে কি এর আমরা পেয়েছিলাম একটা, আগেই পেয়েছিলাম, প্লাস সি যেটা বাকি থাকলো সেটা হয়ে যাবে 2টা, ঠিক আছে। তারপরে বি প্লাস সি সমান সমান 4টে আছে, তার মানে কি 2টো করে কাজ করেছে, 2 প্লাস 2, ঠিক আছে, 2 প্লাস 2, হ্যাঁ 2টো করে ইউনিট কাজ করেছে। তাহলে আমরা টোটাল বি এর ইউনিট কত পাচ্ছি, বি এর আমরা এখানে 2 পেয়ে, মানে এ বি মিলে 2টো পেয়েছিলাম, তার মানে বি এর এখানে একটা পেলাম, আর এদিকে বিসি 2টো করে 4টে ইউনিট কাজ, মানে 2টো, তাহলে বি পেয়েছে। মানে বি আর কি একাই সবগুলো কাজ কত দিনে করতে পারে, তাহলে বি এর ইউনিট আমরা এদিকে 1 আর ওদিকে 2, টোটাল 3 ইউনিট পেলাম। তাহলে 3 ইউনিট সমান সমান যদি 36 হয়, তাহলে একদিনে সে কাজ করবে 36, তাই তো, একদিনে সে কটা ইউনিট কাজ করবে, 12টা। 3 12 36, একদিনে সে যদি, হ্যাঁ মানে 12টা ইউনিট পেলাম, ঠিক আছে, একের মান 12 পেলাম। এবার 36 থেকে ডি এর যেটা আমরা 12 পেলাম, ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পেলাম, 24, তাহলে 24 ডেজ। কতদিনে কাজটা শেষ করতে পারবে বি, হ্যাঁ কতদিনে পারবে, বি পারবে 24 দিনে শেষ করতে পারবে। অপশন অন হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কত পেলাম, 12 পেয়েছিলাম একবারে, ঠিক, 3-এর মান আমরা ওখানে 12 পেয়েছিলাম, 3 ইউনিট সমান সমান 12 পেয়েছিলাম, রাইট। এবার 12টা কাজ করছে, বাকি কটা থাকছে কাজ, তাহলে কটা কাজ বাকি থাকছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 36 মাইনাস 12, 24টা কাজ থাকছে, ঠিক আছে। এবার দেখেন 24টা কাজ যেটা আছে সেটা কত হবে, 24টা কাজ, তাহলে বি এর আমরা মান পেয়েছিলাম 3, আর ওদিকে 12টা কাজ করলো, তাই তো, কটা কাজ করলো, 12টা কাজ, আর ওদিকে ইউনিট পেয়েছিলাম আমরা না না সরি, আগেরটাই ঠিক আছে, ওটাই, মানে 36 মাইনাস যেটা 12 পেলাম, 24 দিন, হ্যাঁ 24 ডেজ, ওটাই হচ্ছে সঠিক উত্তর।
অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, বাকি আপনাদের মতামত কমেন্ট সেকশানে বলেন। এই অঙ্কটার শেষের অঙ্কটার ব্যাপারে। যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।